بسم الله الرحمن الرحيم আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুসলমানদের কেমন ভালোবাসা হওয়া উচিত এই সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। হাদিসটি বুখারী শরীফ থেকে বলছি। عن أنس رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ولده والناس أجمعين। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের নিকটে তোমার মা বাবা, সন্তান সন্ততি এবং সমস্ত মানুষের চাইতে বেশি প্রিয় না হও, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না। এখানে পিতা মাতার কথা আল্লাহ রসুল বলেছেন। যদি কোনো সন্তানের সামনে তার পিতা মাতাকে কেউ গালি দেয়, কষ্টদায়ক কথা বলে অথবা আঘাত করলে যেমন তার রাগ এবং গুসা হবে, ঠিক তেমনিভাবে আল্লাহ রাসূলকে তার সামনে যদি কোনো ব্যক্তি এমন কটু কথা বলে, এমন আঘাতজনক কথা বলে, যেমন তার পিতা মাতাকে বলার কারণে তার যেমন আঘাত কষ্ট লেগেছে, আল্লাহ রসুলকেও যদি কোনো ব্যক্তি ওইভাবে বলে তার হৃদয়ের মধ্যে তার চাইতেও বেশি কষ্ট না লাগে, তাহলে তার মধ্যে পূর্ণাঙ্গ ঈমানদার সে হতে পারবে না। ঠিক সন্তান, যদি কোনো ব্যক্তি সন্তানকে কেউ আঘাত করে অথবা বকা দেয়, গালি দেওয়ার পরে যদি সে শুনতে পারে, তার যেমন রাগ গুসা হবে ওই ব্যক্তির উপরে, ঠিক আল্লাহ রসুলকেও যদি কোনো ব্যক্তি গালি দেয় এবং তার সুন্নতকে নিয়ে ব্যঙ্গ চিত্র করে শোনার পরে তার যদি তার সন্তানের চাইতেও বেশি কষ্ট এবং রাগ গুসা না হয়, তাহলে তার মধ্যে পরিপূর্ণ ঈমানদার সে হতে পারেনি। দুনিয়াতে মানুষ চাকরি ব্যবসা জায়গায় জায়গায় চলাফেরার কারণে বিভিন্ন মানুষের সাথে মোহাব্বত ভালোবাসা হয়ে যায়। যদি কোনো ব্যক্তি তার ওই মোহাব্বতের মানুষকে গালি দেয় অথবা তার কোনো কিছু নিয়ে তাকে অপমানজনক কথা বলে, যেমন তার শরীরের মধ্যে অ্যালার্জির মতো চুলকায়, যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তার সামনে কোনো ব্যক্তি যদি আল্লাহ রসুলের সুন্নতকে নিয়ে ভেঙ্গায় অথবা ভালোবাসার যদি এরকম অকৃতজ্ঞতা জানায়, যদি তার ভিতর ওরকম রাগ গুসা যদি হয়, তাহলে বুঝে নেবেন তার মধ্যে পূর্ণাঙ্গ ঈমানের ঈমানের সে কী করেছে, লাভ করেছে। আল্লাহ তাআলা বলেছেন, যদি আমি আল্লাহকে কেউ ভালোবাসতে চাও তাহলে আমার নবীকে অনুসরণ করো, আর যে ব্যক্তি আমার নবীকে অনুসরণ করবে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ যার গুনাহকে মাফ করে দিবেন সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে নবীর প্রতি ভালোবাসা তৌফিক দান করুন।